আহ্বান জানাই শ্রদ্ধা দেবপ্রসাদ ব্যানার্জি দাকে। দাদা জয়গুরু। জয়গুরু মা জয়গুরু। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। শ্রী শ্রী ঠাকুর আমাদের আরাধ্য দর্শনের কথা বলেছেন। আরাধ্য দর্শন কথার তাৎপর্য কি? আমাদের আরাধ্য দেবতা হচ্ছেন ইষ্ট, গুরু, পুরুষোত্তম। তাঁর দর্শন করতে হয়। তাঁর দর্শন করলে কি লাভ হয়? এর মধ্যে গভীর তাৎপর্য আছে। তা মানুষের সমগ্র সত্তাকে অনুরঞ্জিত করে তোলে, সুকেন্দ্রিক করে তোলে, সংহত করে তোলে। আনিত জ্ঞানে, প্রেমে, ভক্তিতে, শক্তিতে, কর্মে, সংসৃজনী, সৌকর্যে, এর মধ্যে সংশ্লেষণ, বিষয় বিশ্লেষণ সবকিছুই আছে। এর মূল হলো ইষ্টের সুকেন্দ্রিক টান। এই টান যার যত বেশি, যে যত আরাধ্য দর্শন করতে পারেন, তার এইগুলো লাভ হয়। সে তত সুকেন্দ্রিক হয়ে ওঠে, সংহত হয়ে ওঠে, প্রেমে, শক্তিতে, কর্মে অটুট হয়ে ওঠে, আর নিজের সংশ্লেষণ বিশ্লেষণের মধ্যে আরো খাঁটি, নিরেট হয়ে ওঠে। তাই আধ্যাত্ম দর্শন, আরাধ্য দর্শন প্রত্যেকের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রহ্মদর্শী নয় কে? শ্রী ঠাকুরকে একবার এই প্রশ্ন করা হয়েছিল। ঠাকুর বললেন, বৈশিষ্ট্যকেই যে জানে না, সে ব্রহ্মদর্শী নয়। ব্রহ্ম সর্বত্র বিরাজমান, তিনি সব জায়গায় বিরাজ করেন, কিন্তু ব্রহ্ম সম্বন্ধে যার কোনো ধারণাই নেই, যে সত্তাকেই বোঝে না, অস্তিত্ব সম্বন্ধে জ্ঞান নেই, তার বৈশিষ্ট্যকে জানেন না, তিনি কি করে ব্রহ্ম দর্শন করবেন? এই পৃথিবীতে সমস্ত কিছুই তাঁরই অস্তিত্ব এবং বৃদ্ধি। তাই ব্রহ্মের মধ্যে আছে বৃহৎ ধাতু, বৃদ্ধি। এই বৃদ্ধির জ্ঞান আহরণ করতে হবে। অথচ বৈশিষ্ট্যকে জানব না, এমন মানব হয় না। গাছের দুটো পাতা একই রকম নয়। সব পাতাকে যদি একই রকম করতে চাই, তাহলে আমরা সত্য থেকে বঞ্চিত হয়ে যাব। সত্য যেখানে, সেখানে আমরা প্রাচীনের সুসঙ্গতি নিয়ে নবীনে উদ্ভিন্ন করে ভবিষ্যৎ সৃষ্টি করতে চলি। তাই প্রাকৃতিক নিয়ম অনুযায়ী প্রত্যেকের বৈশিষ্ট্য মাফিক প্রত্যেকে পৃথক পৃথক, আবার মেল আছে। এই মেলবন্ধনের মাধ্যমেও পার্থক্য লক্ষ্য করা যায়। সবতেই ব্রহ্ম। তাই ব্রহ্মদর্শী নয় যে ব্রহ্মের বৈশিষ্ট্যকেই চিনল না। মহাচেতন সম্মুত্থান ঠাকুরের বলা আছে। এটার মানে কি? এক ভক্ত একবার ঠাকুরকে বলছেন যে, আমার মনটা নিয়ন্ত্রণ করতে পারি না, নানা বিক্ষিপ্ত চিন্তা আসে ধ্যানে বসলেই। ঠাকুর বললেন, মানব চেতন জীব, নানা ভাবের তরঙ্গ তো আসবেই। মস্তিষ্কে চিন্তার ছাপ পড়তে থাকে, আর তেমনতর বোধি প্রণালীর সৃষ্টি হয়। সাধারণত এইগুলি বিচ্ছিন্ন থাকে,
তাই সংহত প্রজ্ঞার উদয় হয় না। কিন্তু সুকেন্দ্রিক হলে সবগুলি নিয়ন্ত্রিত হয়ে ওঠে, প্রজ্ঞার অভ্যুত্থান ঘটে। এমনি করে চলতে চলতে মহাচেতন অভ্যুত্থান পর্যন্ত পৌঁছাতে পারে। নারায়ণ পূজা কাকে বলে? শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা লক্ষ্মীকে চাই নারায়ণকে বাদ দিয়ে, কিন্তু তাতে লক্ষ্মীর মন পাওয়া যায় না। নারায়ণকে চাইলে লক্ষ্মী আপনি আসেন। নারায়ণ মানে বৃদ্ধির পথ, তাঁরই মূর্ত প্রতীক যিনি, তাঁকে, এবং যাতে মানুষের বৃদ্ধি হয় তেমনতর পথকে অবলম্বন করা চাই, তাকেই বলে নারায়ণ পূজা। ব্যাপারটা আমরা বুঝি না। আমরা লোক উপায় না করে টাকা উপায় করতে চাই, কিন্তু টাকা আসে লোকের ভিতর দিয়ে, তা আমরা বুঝতে পারি না। ঠকবাজ যতই হই, নিজেদের ততই ঠকাই। কারণ মানুষই সম্পদ, মানুষকে ভালোবাসতে নেই। একটা মানুষকে যদি ঠকিয়ে দিই, সে আমার থেকে দূরে সরে যাবে। যার জন্য অর্থ উপার্জনের জন্য ঠকানো, সেই অর্থের দরজা বন্ধ হয়ে যাবে। তাই মানুষের বোধের ভুল, যে যত ঠকবাজ সে তত নিজেকে ঠকালো। নির্বিশেষ কি? শ্রী ঠাকুর বললেন, বিশেষের উৎস যেটা, সেটাই হলো নির্বিশেষ। বিশেষত্ব যেখানে, সেখানে নির্বিশেষ। স্পেশালিটি, কোয়ালিটি, মেন সোর্স, এটাই নির্বিশেষ। সাধু হয় কিসের থেকে? অন্তর্নিহিত শক্তি থেকে সাধু হয়। অন্তর্নিহিত শক্তি সবারই আছে, কিন্তু ফুটিয়ে তুলতে হয় সাধনা দিয়ে। সাধু কথার অর্থ নিষ্পন্নকারী। অসাধু যারা, তারাও চেষ্টা করে সাধু হতে পারে। চেষ্টা করলেই ইচ্ছা হবে না। সত্তা যখন আছে আর সত্তার প্রতি ভালোবাসা যখন আছে, তখন হওয়াটা স্বাভাবিক নয়। বিশ্বাস আসে কি করে? অনুরাগ থাকলেই বিশ্বাস আপনি আসে। বিশ্বাস যখন হলো, তখন সে প্রশ্ন শূন্য হয়ে গেল। অল সলভড, সব সমস্যার সমাধান হয়ে গেল। তাই অনুরাগের সঙ্গে নাম করলে, প্রশ্ন শূন্য হয়ে নাম করলে, বিশ্বাস আপনি আসে এবং সবকিছুর সমাধান হয়। আর সমাধি কেমন করে হয়? অনুরাগ বাড়তে বাড়তে এমনই এক পর্যায়ে আসে, তখন সমাধি আসে। সমাধিকে ডেকে আনা যায় না। সমাধি ভাবের চরম প্রকাশ। শান্তি মানে কি? শ্রী ঠাকুর বললেন, শান্তি মানে সাম্যহারা অবস্থায় না পড়া। শান্তি নীরব অবস্থা নয়, পরিবর্তনের মধ্যেও সমতা থাকবে, তবেই শান্তি। অটুট ভক্তি ও অনুরাগ আমাদের শান্তি দিতে পারে। তাই মানসিক এক স্তর, লেভেল, অবস্থা, সেটা আসে কি করে? ঈশ্বরের প্রতি অগাধ অনুরাগ, ভক্তি, অটুট ভক্তি আমাদেরকে শান্তি দিতে পারে। জন্ম ও মৃত্যুর মধ্যে কিরকম ব্যবধান থাকে? শ্রী ঠাকুর বললেন, ব্যবধান মৃত আত্মার সঙ্গে
কোনো স্বামী স্ত্রীর মিলনকালীন ভাব সঙ্গতি পাওয়ার উপর নির্ভর করে। অর্থাৎ জন্ম ও মৃত্যুর মধ্যে ব্যবধান ততটাই। মৃত্যুর পরে সেই আত্মা ততক্ষণ অপেক্ষা করে যতক্ষণ না সেম টিউনিংওয়ালা স্বামী স্ত্রীর মিলনের ভাব সঙ্গতি খুঁজে পায়। জ্ঞান হলে কর্ম নাশ হয়। মানে কি? জ্ঞান হলে কর্ম নাশ হয়। কর্ম নাশ হলে শরীর থাকে না। আর কর্মের নাশ হয় মানে বিচ্ছিন্ন কর্মের নাশ হয়। ওই ধরনের কর্মের নাশ হলেই জীবনের নাশ হয় না, বরং আমাদের সত্তা অনন্তকাল বয়ে চলে। আমরা অমৃতের সন্ধান। আমরা চাই আমাদের স্মৃতি নিয়ে চলতে, বাঁচতে। সেই শরীর নিয়ে হোক আর অন্য শরীর নিয়েই হোক, জ্ঞান চাই এই জন্য যাতে বেঘোরে না পড়ি, ভালো মন্দ স্থির করে সেইভাবে চলতে পারি। নিজে বাঁচতে গেলে পরিবেশকেও বাঁচাতে হয়। পরিবেশ ও পরিস্থিতি থেকে পোষণ নিয়ে এবং তাকে পোষণ দিয়ে আমাদের বাঁচাটা অব্যাহত হয়। তাই জ্ঞান হলে কর্মনাশ হয়। শ্রেষ্ঠ দান কি? ধর্মদানকে শ্রেষ্ঠ দান বলা হয়। তা বাদ দিয়ে কোনো সেবার কিছু হয় না। মানুষকে মানুষ করে তোলাই সবচেয়ে বড় সেবা। আর তার জন্য চাই সদ্গুরু গ্রহণ। তার ভিতর দিয়ে মানুষের প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয় এবং যোগ্যতা বেড়ে যায়। মানুষের চরিত্র গঠন না হলে কোনো সেবায় কাজ হয় না। পাথর পূজা, গুরুবাদ ইত্যাদি কেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষের মধ্যে সব প্রবৃত্তি বিকশিত। তাকে উন্নত করে তোলার ভিত্তি হলো তাকে উপযুক্ত শিক্ষকের প্রতি সুকেন্দ্রিক করে তোলা। বোধহয় এই জন্যেই পাথর পূজা, গুরুবাদ ইত্যাদি গ্রহণ করা প্রথা ভারতে এসেছে। পাথর পূজা মানে একটা প্রতীক ধরে মানুষকে সুকেন্দ্রিক করা। তার পিছনে আছে গুরু, মানুষ। গুরুবাদ সবার মধ্যেই কোনো না কোনোভাবে আছে। খ্রিস্টান, মুসলমানদের মধ্যেও কোনো না কোনো ভাবে গুরুবাদ নেই এ কথা বলা যাবে না। ধূলিকণা থেকে শুরু করে এতদূর যে হয়ে এসেছে সবখানেই আছে অধোমুখী। তাই ঊর্ধ্বমুখী তেমন ভাবে চলতে পারে মানুষ। মুক্তির লক্ষ্য কি? বৈষ্ণবরা বলে, মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান। মানুষের উদ্দেশ্য হলো তার লীলা উপভোগ করা। মুক্তি এর অনেক নিচে। স্মৃতিবাহী চেতনা যদি থাকে এবং ইষ্টার্থ পরায়ণতা যদি প্রধান হয়, তবে লাখবার জন্মালেও কিছু এসে যাবে না। প্রবৃত্তি তখন আমাকে নাকে দড়ি বেঁধে ঘোরাতে পারে না। আমি সব অবস্থার মধ্যে পার হয়ে এসেছি ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী চাতক আমি। অনুরাগ ঠিক থাকে কখন? শেষে ঠাকুর বললেন, ভগবান ছাড়া অন্য কিছুর প্রয়োজন যখন প্রবল হয় তখন আমাদের অনুরাগ কমে যায়। আবার আমার যা কিছু সব যখন ভগবানের জন্য দিতে প্রস্তুত তখন অনুরাগ বেড়ে যায়। এই অকাট্য অনুরাগ না হলে ঢেউয়ের মতো উঠানামা করে। অন্তরঙ্গ শিব কিভাবে জাগ্রত হবেন?
শ্রী শ্রী ঠাকুর বললেন, শিব সুন্দর নিদ্রিত হয়ে আছেন তোমার ভিতরে, আমার ভিতরে, যোগনিদ্রায় তিনি আচ্ছন্ন। যতই তপস্যাচর্যার ভেতর দিয়ে তাকে স্তুতি করবে, ততই তোমার অন্তরস্থ শিব জাগ্রত হবেন। অর্থাৎ তার যে গুণগুলি তোমাতে মেট্রিয়ালাইজ হবে, তুমি জীবন্ত হয়ে উঠবে। তার ভিতর দিয়ে তোমার বুদ্ধি এবং সমর্থ, যোগ্যতা, অ্যাবিলিটি তদানুপাতিক বেড়ে যাবে। স্তবের ভিতর দিয়ে তার গুণগুলি তোমার ভিতর ফাংশন করবে, তোমার ভিতর বিস্তার লাভ করবে, সেটা অন্যের ভিতরে সঞ্চারিত হবে, দিন দিন বেড়ে যাবে। বিদ্যা এমনই, এই জ্ঞান এমনই, যত দান করবে তত বাড়বে। ভগবান কেমন আর শয়তান কি করে? শ্রী শ্রী ঠাকুর বললেন, ভগবান জীবন স্বরূপ, শুভ স্বরূপ, তিনি মঙ্গলময়, তিনি শিব সুন্দর। আর শয়তান হলো তাই, যা ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, ছেদ ঘটায়। আমার স্বস্তি যে তিনি ছাড়া যে আমার অস্তিত্ব নেই, তা ভুলিয়ে দেয়। কমপ্লেক্স বা প্রবৃত্তিতে পড়ে মানুষ নিজের অস্তিত্বকে ভুলে বসে। তাই আমরা বিচ্যুত হয়ে পড়ি। আমার পিছনে আছে আমার সত্তা, তখন আমার কমপ্লেক্সকে পুজো করি। সত্তার পুজো হয় না, সত্তা পুজো পায় না। কমপ্লেক্স এমনভাবে নিয়ন্ত্রণ করতে থাকে আমাকে, যে সত্তা পরিবেশন, শুভ সন্দীপনী, এসব প্রবৃত্তির অধীন বলে মনে হয়, শয়তানের অধীন বলে মনে হয়। শয়তান আমাদেরকে, সত্তাকে বধ করতে চায়, জীর্ণ দীর্ণ করতে চায়। শয়তানমুখী চলন যখন ভগবানকে আর ভালোবাসা যায় না, আর ভালো লাগে না, তাই আমাদের নজর রাখতে হবে, আমরা ইষ্টের পূজারী, সত্তার পূজারী, ঈশ্বরের পূজারী, কখনো প্রবৃত্তি বা শয়তানের পূজারী নই। তাদেরকে গোলাম বানিয়ে রাখতে হবে, আমার প্রভুর সেবার কাজে লাগাতে হবে। পরম পিতার রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা। আমরা খুব সুন্দর আলোচনা শুনলাম যে আরাধ্য দর্শনে সুকেন্দ্রিক সংযত হয়ে উঠতে ওঠা যায়। ব্রহ্মদর্শী তিনি, যিনি ব্রহ্মকে জানেন। নারায়ণ পূজা করলে লক্ষ্মী আপনি আসে। নারায়ণ মানে বৃদ্ধির পথ। অন্তর্নিহিত শক্তি থেকে সাধু হয়। অনুরাগ থাকলে বিশ্বাস আসে। সমাধি ভাবের চরম প্রকাশ। অটুট ভক্তি থাকলে শান্তি আসে। পরিবেশকে বাঁচানোই আমাদের ধর্ম। ধর্মদান হচ্ছে শ্রেষ্ঠ দান। ত্যাগের মধ্য দিয়েই অনুরাগ বাড়ে। অন্তরঙ্গ শিব তপস্যার মধ্যে দিয়ে জীবিত হয়ে ওঠে এবং ভগবান মঙ্গলময়। ইষ্টের পূজারী আমরা, শয়তানের পূজারী নয়। জয় গুরু দাদা। খুব সুন্দর আলোচনা রাখলেন, আমরা সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি সপরিবার সপরিবেশ নিরোগ সুস্থ জীবনযাপন করুন এবং পরমপিতাকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা করি দয়ালের রাঙার আতুল চরণে। জয় গুরু দাদা, ভালো থাকুন। এখন ভক্তিগীতি পরিবেশন করবেন বন্দনা।